ডিসেম্বরে নির্বাচনের লক্ষ্যে রোডম্যাপ না দিলে সরকারকে সহযোগিতা করা কঠিন হয়ে দাঁড়াবে বলে মন্তব্য করেছে বিএনপি। বিষয়টি নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানের আজকের পর্ব। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, আমি সাইমুম জান্নাত প্রভা। দর্শক, এ বিষয়ে জনসাধারণের মতামত শুনবো, তবে তার আগে চলুন দেখে আসি এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন। বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা এবং সরকার পরিচালনার সক্ষমতা নিয়ে জনমনে প্রশ্নের সৃষ্টি হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের এক একজনের এক এক রকম বক্তব্য, মনে হয় এই সরকার পথ হারিয়ে ফেলছে। আমাদের কথা পরিষ্কার, এসব করার দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকারের নয়। বিকেলে গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন অন্তর্বর্তী সরকারের মধ্যে যাদের নিয়ে জনমনে সন্দেহের সৃষ্টি হয়েছে তাদের বাদ দেওয়ার দাবি জানান। অন্তর্বর্তীকালীন অস্থায়ী সরকার একমাত্র ম্যান্ডেট হচ্ছে একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করা। অথচ সরকারের মুখপাত্র হিসাবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন যে এই সরকারের সব কিছু করার ম্যান্ডেট রয়েছে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টার গতকালের বক্তব্য আবারও নতুন বিতর্কের জন্ম দিয়েছে। সরকারের ভাবমূর্তি রক্ষার্থে তাকেও অব্যাহতি দেওয়া প্রয়োজন হবে। অন্তর্বর্তী সরকারের একমাত্র ম্যান্ডেট নির্বাচন উল্লেখ করে উপদেষ্টা পরিষদ ছোট করার পরামর্শ দেন তিনি। উপদেষ্টা পরিষদ না রেখে শুধুমাত্র দৈনন্দিন কাজকর্ম, রুটিন ওয়ার্ক পরিচালনার জন্য একটি ছোট্ট আকারের উপদেষ্টা পরিষদ রাখাই বাঞ্ছনীয়। নতুন দল এনসিপির ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। একটি দলের নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি আমাদেরকেও ও সরকারকে বিব্রত করেছে। স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে নির্বাচন কমিশন ঘেরাও করার বিষয়টি উদ্দেশ্যমূলক ও রহস্যজনক। এবছরের ডিসেম্বরে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণারও দাবি জানান তিনি। 2025-এর মধ্যে একটি জাতীয় সংসদ গঠনের জন্য অবিলম্বে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানাচ্ছি। এর অন্যথা হলে জনগণের দল হিসাবে বিএনপির পক্ষে এই সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে দাঁড়াবে। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা। এতক্ষণ প্রতিবেদনটি দেখলেন, এবার চলুন দেখে আসি কি বলছেন সাধারণ মানুষ। বিএনপি বাংলাদেশের একটা বড় দল, জাতীয় পর্যায়ের দল। ইভেন ইন্টারন্যাশনাল যদি অ্যাসপেক্ট থেকে চিন্তা করা হয় তাহলে বাংলাদেশের গণতান্ত্রিক ধারায় বিএনপির একটা যথেষ্ট ভূমিকা আছে, এটা অস্বীকার করা যাবে না। দেশের ভিতরে কি হয় না হয়, ছোটোখাটো ঘটনা, এসব আমরা ইগনোর করলেও ইন্টারন্যাশনাল অ্যাসপেক্ট থেকে তাদের উপর একটা অন্যান্য দেশের একটা প্রভাব থাকবে, পররাষ্ট্রিক একটা নীতি এখানে কাজ করবে। তো তাদের মতামত যেটা দিয়েছে অবশ্যই সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তবে দেশের জনগণ কি চায় বা কতটুকু তারা আসলে বর্তমান ইন্টারিম গভর্নমেন্টকে সাপোর্ট করছে কি করছে না, এই ব্যাপারেও অ্যাকচুয়ালি একটা মতবাদ বা সার্ভে করা উচিত, এরপরে নির্বাচনের দিকে যাওয়া উচিত। যে সংস্কারগুলো হাতে নিয়েছে সরকার, মানে ইন্টারিম গভর্নমেন্ট, আমি চাই আগে সেগুলো বাস্তবায়ন হোক, তারপর নির্বাচন দেখা যাবে। এখন আমাদের কেউ কেউটা করছে, যেমন বিএনপি আন্দোলন করছে, তাদের উচিত সহযোগিতা করা সরকারকে। সবাই যদি সহযোগিতা করে তারপর সংস্কার সম্ভব। তারা আন্দোলন বলেন, বিভিন্ন সংগ্রাম বলেন, স্বৈরাচারকে হটাতে পারে নাই। তো এখন যেহেতু শান্তিপূর্ণভাবে দেশের মঙ্গলের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস কাজ করতেছেন, সেহেতু বিএনপির মতো দলের উচিত ছিল সহযোগিতা করা। কিন্তু সেখানে বারবার নির্বাচন করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করতেছে। এবং বিএনপির যে ধরনের একটা মানুষের যে মূল্যায়ন ছিল, সেই মূল্যায়নটা বিএনপির প্রতি কমে যাচ্ছে মানুষের। তো বিএনপির উচিত এই সরকারকে সহযোগিতা করা, সংস্কার সম্পূর্ণ হবার পর নির্বাচনে যাওয়া। আমার মনে হয় অধিকাংশ মানুষই এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে সরকার, এই সরকারকে মেনে নিয়েছে এবং যারা সুবিধাভোগী বিএনপির, তারাই চায় যে নির্বাচনটা দ্রুত হোক। আমার মনে হয় যে আগে সব কিছু আশেপাশে তো আছে, সব কিছু ঠিকঠাক করে তারপর নির্বাচন দেওয়া উচিত। উপর থেকে আগে ঠিক করে আসলে তারপরে নিচে নির্বাচন দিলে ভালো হবে। আর ইউনূস সরকার ভালোই করতেছে, গভর্নমেন্ট ভালোই করতেছে, আমার এতে কোনো আক্ষেপ নেই। যা দেখতেছি, আমি নিজের চোখে যা দেখতেছি তাতে আমার কাছে সন্তুষ্ট মনে হইতেছে। আজকের আমাদের কথায় কক্সবাজার থেকে স্বাগত জানাচ্ছি, আমি অর্পণ বড়ুয়া।
ডিসেম্বরের নির্বাচনের লক্ষ্যে রোডম্যাপ না দিলে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করা কঠিন। আজকের আমাদের কথায় জানবো এই বিষয়ে কক্সবাজারের সাধারণ মানুষ এবং কক্সবাজারের জনগণ কি বলছেন। বর্তমান নির্বাচন ইউনিট সরকার যেভাবে সংস্কার করার চেষ্টা করতেছে ওটা পুরোপুরি সংস্কার করে নির্বাচন দিলে আশা করি দেশের মানুষ দেশের পরিস্থিতি ভালো হবে, দেশের জনগণের শান্তিতে থাকবে, দেশের সুস্থভাবে নির্বাচনটা হবে বলে মনে করি। আসলে একটি দেশকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অগ্রসর করতে চাইলে নিঃসন্দেহে একটি সুষ্ঠু নির্বাচনের কোনো বিকল্প নেই, কিন্তু এই নির্বাচনটা ডিসেম্বরে হতে হবে এরকম কোনো কথা নেই। আমি মনে করি খুব দ্রুত সময়ে হওয়া উচিত এবং একটু যদি সংস্কারের প্রয়োজনে দেশের কল্যাণে যদি বিলম্ব হয় তাতেও কোনো সমস্যা নেই, তবে এই জন্য সব রাজনৈতিক দলের সাথে সমন্বয় করে এই নির্বাচনের রোডম্যাপ নির্ধারণ করতে হবে। শুধু বিএনপিতে নয়, অনেকেই আছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হোক। এটা যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচন যদি না হয় তাহলে আশঙ্কা যে একটা রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হচ্ছে। আশা করি অন্তর্বর্তী সরকার জনগণের সাথে, দেশের সাথে, দেশের মানুষের সাথে, দেশকে অস্থিরতা থেকে রক্ষার সাথে একটা গ্রহণযোগ্য পদক্ষেপ গ্রহণ করবেন আশা করি। বাংলাদেশে এখন যে প্রেক্ষাপট, মানুষ দিন দিন একটি দুয়াশার মধ্যে যাচ্ছে নির্বাচন নিয়ে। কেননা এখনও পর্যন্ত বাংলাদেশে যেই সরকার রাষ্ট্র পরিচালনা করতেছে এরা এখনও পর্যন্ত নির্বাচনের একটা রোডম্যাপ এরা এখনও দিতে পারে নাই বলে আজকে মানুষ এটা নিয়ে দিন দিন সোচ্চার হচ্ছে কখন এই দেশে নির্বাচন হবে, এই দেশের নির্বাচনটা কিভাবে হবে। তাই খুব শীঘ্রই এদেশের মানুষ কিন্তু নির্বাচনের একটি রোডম্যাপ চাই, কারণ যদি রোডম্যাপটা না দেওয়া হয় তাহলে এই দেশের নির্বাচন কখন হবে, কিভাবে হবে, এটার কোনো পরিষ্কার কোনো পরিকল্পনা মানুষ খুঁজে পাচ্ছে না, পরিষ্কার কোনো আনসার, পরিষ্কার কোনো উত্তর মানুষ খুঁজে পাচ্ছে না বলে মানুষ এই মুহূর্তে হতাশ হয়েছে। ডিসেম্বরে নির্বাচনের লক্ষ্যে রোডম্যাপ না দিলে অন্তর্বর্তী সরকারকে সহায়তা করা কঠিন বলে মন্তব্য করেছেন বিএনপি। আমাদের কথাই আমি এম এ সামাদ আর শুনবো বিএনপির এমন মন্তব্যে কি বলছেন ঠাকুরগাঁও সাধারণ মানুষ। যদি আমরা সামনে নির্বাচনের চিন্তা ভাবনা করি তাহলে দেখা গেছে যে কোনো একটা সরকার এসে সে নতুন করে তার নিয়ম চালু করবে, কিন্তু পিছনের যে সংস্কারগুলোর কথা আমরা চিন্তা করে যে যুদ্ধ আমরা করছি সেই সংস্কারগুলো হচ্ছে না। অতএব সমস্ত দলকে আগায় আসতে হবে এবং এই সরকারকে সহযোগিতা করে সংস্কার করে তারপর নির্বাচন হলে আমার ব্যক্তিগত মত থেকে ভালো। বিগত ফ্যাসিস্ট সরকারের দুর্নীতি, অনিয়ম, দুঃশাসনের বিরুদ্ধে যে জুলাই অভ্যুত্থান, ছাত্র জনতার এই অভ্যুত্থানের যে মূল স্পিরিট, রাষ্ট্রের মৌলিক কিছু সংস্কার, এই সংস্কারটা যদি ডিসেম্বরের আগে আমরা দৃশ্যমান যদি আমাদের জনগণের কাছে যদি হয় তাহলে জনগণের মাঝে একটা আস্থা হবে। এইটা ডিসেম্বরের মধ্যে যদি করা সম্ভব হয় তাহলে অবশ্যই নির্বাচনও ডিসেম্বরের মধ্যে করা সম্ভব, কিন্তু সংস্কার বাদ দিয়ে শুধু যদি আমরা ওই গতানুগতিক ইলেকশনে যদি আমরা যাই তাহলে জুলাই অভ্যুত্থানের যে স্পিরিট, আমাদের যে স্বপ্ন, আমার একটা দুর্নীতিমুক্ত, দুঃশাসন মুক্ত যে বাংলাদেশ, নতুন বাংলাদেশ, সে বাংলাদেশ বিনির্মাণ চ্যালেঞ্জের মুখে পড়বে। দেশের অবস্থা খুবই সংকটাপন্ন, প্রশাসনিক অবস্থা থেকে শুরু করে স্বাস্থ্য খাত এবং মনে করেন জনসাধারণের যে মৌলিক চাহিদাগুলো সেগুলো সঠিকভাবে জনগণ পাচ্ছে না। এই জন্য আমরা অন্তর্বর্তী সরকারের কাছে একটাই আকুল আবেদন, নির্বাচনের রোডম্যাপ বিএনপি যে চাইছে এটা একটা সঠিক চাহিদা দেখাইছে। আমি মনে করি যত তাড়াতাড়ি নির্বাচন দেওয়া সম্ভব তত তাড়াতাড়ি আমাদের দেশের জনগণ তার গণতান্ত্রিক অধিকার ফিরে পাবে, এটাই আমার চাও পাওয়া। দর্শক, এই ছিল আমাদের কথা অনুষ্ঠানের আজকের আয়োজন। বিদায় নিচ্ছি আমি সাইমম জান্নাত প্রভা। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন, সঙ্গে থাকুন এটিএন নিউজের।